এতে এত অবাক হবার কি আছে? যে ভুল তুমি করেছো তার সংশোধন তোমাকেই করতে হবে। আমি কোনো ভুল করিনি, ভুল করেছে আয়ুষী আর ওর বাড়ির লোকজন। আর বারবার ভুল করাটাকে ভুল বলে না, বলে অন্যায়। ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে। তাহলেও বলবো ভুলটা তোমারই। তুমি অত তাড়াহুড়ো করে বিয়েটা দিতে গেলে কেন? আরো সময় নিয়ে ভালো করে খোঁজ খবর করে তারপর না হয়। মেঘলা যদি আমাকে না জানাতো তাহলে তো আমি কোনো দিন জানতে পারতাম না যে বিয়ের আগে আমাদের যে কুষ্টিটা দেখানো হয়েছে সেটা আসলে মেঘলার, আয়ুষীর নয়। তারপর কোর্টে যা যা ঘটেছে তুমি তো তার কিছুই জানো না। তোমার ভাই অনি আমার দি ভাইয়ের বয়ফ্রেন্ড। তার উপর আবার কলেজে নাকি অনির সঙ্গে আয়ুষীর একটা সম্পর্ক ছিল, যেটা ওরা আমাদের থেকে গোপন করে গেছে। এটা কি একটা বলার মতন কথা হলো? আর বললে কি কারোর পক্ষে সেটা ভালো হতো? দেখো অঞ্জলি, ওরা ছোট, কিন্তু কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয় সেই শিক্ষা ওদের আছে। কিন্তু ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক করে দাদাকে বিয়ে করাটা কোন শিক্ষার পরিচয়? তুমি তর্ক করতে চাইলেই তর্ক কোনোদিনই শেষ হবে না। কিন্তু আমি জানি অনি আর আয়ুষী একে অপরকে কতটা শ্রদ্ধা করে। আগে ওদের মধ্যে কিছু থাকলেও থাকতে পারে, কিন্তু সেগুলো ওরা অনেকদিন আগে মিটিয়ে নিয়েছে। কোন পৃথিবীতে বাস করছো তুমি? নাকি কটা দিন বাইরে থেকে এসে সবকিছু ভুলে যাচ্ছ? দেখো, একটা অন্যায়কে ভুল বলে মেনে নেওয়া যায়, কিন্তু এতগুলো অন্যায়। আমি আর একটা কথাও শুনতে চাই না। অগ্নির বিয়ের আগে কতগুলো ঘটনাকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুমি আজ এত বড় একটা সমস্যা তৈরি করেছো। অন্যের দিকে আঙুল তোলার আগে একবার ভেবে দেখো, তুমি নিজে এসব নিয়ে বাড়াবাড়ি না করলে এগুলো কিছুই ঘটতো না। তুমি বারবার আমার দোষ ধরছো কেন? আমি কি তোমার শত্রু? না অঞ্জলি, আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি। তোমার আগে কিছু ভেবে কাজ না করার ফলে দুটো দুটো ভালোবাসার মানুষের মধ্যে একটা বিরাট ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আর তুমিই পারো এই সমস্ত সমস্যা মিটিয়ে ওদের মুখে হাসি ফোটাতে। কি বলতে চাইছো তুমি? আমি নিজে যেচে গিয়ে আয়ুষীকে ফিরিয়ে আনতে যাব? অত কষ্ট তোমায় করতে হবে না। তুমি শুধু আয়ুষীকে এবারের বউ হিসেবে মেনে নিয়ে ওকে বরণ করে ঘরে তুলবে, ব্যাস। না, ওরকমটা কখনো হবে না। তাই তো, বেশ, তাহলে আমিও তোমাকে জানিয়ে দিচ্ছি, যতদিন না তুমি আয়ুষীকে এবারে বউ হিসেবে বরণ করে নিচ্ছ ততদিন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। দাদাভাই, দাদাভাই কোথায়? অগ্নি চ্যাটার্জি কোথায়? স্যার তো বেরিয়েছেন, মানে ম্যাডামের অসুস্থতার কারণে স্যার খুব আপসেট হয়ে পড়েছেন। ম্যাডাম, আপনি? স্যার যে বললেন। বৌদি দেখো। অনি, এসব কেন করছো বলো তো? আমাকে বললে অগ্নির অ্যাক্সিডেন্ট হয়েছে, অগ্নিকে বলেছো আমি অসুস্থ, কেন করছো এসব? বৌদি দেখো, আসলে সেদিন হোলিতে তোমরা যেভাবে একে অপরকে রং লাগিয়েছিলে, একসাথে হোলি খেলেছিলে, আমাদের মনে হয়েছিল যে হয়তো তোমাদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি, মান অভিমান সব মিটে গেছে। এবং মিটলো কিছু বলো? সেদিনও তোমরা সবাই আমাকে মিথ্যে কথা বলে ওখানে নিয়ে গেছিলে, আর আজও সেই একই মিথ্যের আশ্রয় নিয়ে আমাকে এখানে দেখা করতে নিয়ে এসছো। কোনটা মিথ্যে বৌদি? তুমি দাদার সঙ্গে ভালোবাসো তা সত্যি নয়? দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য আমরা এইটুকু মিথ্যা কথা তো বলতেই পারি বৌদি, তাতে কোনো দোষ নেই।
তো দেখছি রাম সীতাকে মেলানোর জন্য বানর সেনা একেবারে লঙ্কায় লেজে আগুন দিয়ে হাজির। সৈন্যবাহিনীর যা ভর দেখছি, সে তো মনে হচ্ছে লঙ্কায় নিজেদের ঝান্ডা পুঁতে তবেই এরা অযোধ্যামুখ হবে। যার ঝান্ডা বাবা তার দিকে থাকাই ভালো। মানে ওই ধানি লঙ্কাকে আর মোটেও সুবিধে ঠেকছে না। বরং আমাদের বৌমা বোকাশোকা আছে, ওটাকে সাইজ করতে পারলে অনেক কাজ হবে। কেন তোমরা সবাই বৃথা চেষ্টা করছো বারবার? আমি আগেও বলেছি, এখনো বলছি, জোর করে কিছু হবে না। এই তো তোমরা সবাই এখানে আছো, যা করার তোমাদেরই করতে হবে, আমার দ্বারা তো হবে না। কি করি বলো, কি করি? একে এই বুড়ো বয়স, তাই ভাঙা পা, এই কতটা দম থাকে আমার বুকে বুড়ো মানুষে। অনেক ছুটেও পারলাম না আমার ভাগ্যটাকে আটকে রাখতে পারলাম না, তোমার স্বামীকে আটকে রাখতে। তোমার কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। আর একটা কথা, ততদিন এ বাড়িতে আমি জলস্পর্শ পর্যন্ত করব না। দাদা, এসব আপনি কি বলছেন? এসব শুনবার আগে আমি মরে গেলাম না কেন? আমার মরণ হলো না কেন? দিদি, দাদা এসব রাগের মাথায় বলেছে। দেখো, কিচ্ছু হবে না, এসব কিছু হবে না। ওই বাপ আমার অগ্নির জীবনটাকে ছারখার করে এখন আমার জীবনটাকে শেষ করতে চাইছে। দিদি, দিদি তুমি শান্ত হয়ে বসো। কেন এরকম করছো দিদি? যে মানুষটা আজ পর্যন্ত আমার সঙ্গে উঁচু গলায় কথা বলেনি, তারা এত বড় কথাটা বলতে একবারও বুকে বাঁধলো না। প্রথমে অনু আর সৌভিক, এখন উনি। সব ওই অলক্ষী আয়ুষীটার জন্যে। দিদি না গো না, চুপ কর ছোট। ও মেয়ে যদি ভেবে থাকে আমার ছেলে মেয়েকে, আমার স্বামীকে বশ করে ও আমাকে উচিত শাস্তি দেবে, তাহলে ও আমাকে চেনে না। অঞ্জলি ভালোর ভালো, খারাপ হলে যে আমি কতটা খারাপ হতে পারি সেটা ও এখনো জানে না। না মামা বাবু, আমি জোর করে কিছু পেতে চাই না। আর বান্টি, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, দয়া করে এবার এই ছেলে মানুষটা বন্ধ করো। বৌদি, আমরা তো কোনো ছেলে মানুষই করছি না বৌদি। আচ্ছা বান্টি, তোমরা কেন বুঝছো না যে আমার আর তোমাদের দাদা সোনার মধ্যে যেটা ঘটে গেছে, তারপরে এসব করার আর কোনো মানেই হয় না? আমরা সব বুঝতে পারছি, কিন্তু বুঝেও আলটিমেটলি কিছু করতে পারছি না বলেই তো বারবার একই অ্যাটেম্প নিচ্ছ, তাই তো? দেখো, তোমাদের উদ্দেশ্য নিয়ে আমার বলার কিচ্ছু নেই, কিন্তু এসব করে তোমাদের দাদা সোনার চোখে বারবার আমাকে ছোট করে দিচ্ছ। এখানে ছোট হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে বৌদি? আর তাছাড়া পর্দা ভাইয়ের কাছে তুমি কোনোদিনও ছোট হতে পারো না। ইনফ্যাক্ট পর্দা ভাই তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসে। আগের মতো? কি জানি, আগের চেনা জানা মানুষগুলোকে আবার নতুন করে চিনছি তো, তাই মাঝে মাঝে দ্বন্দ্বে পড়ে যাই। আগের চেনা জানা মানুষগুলো সত্যি নাকি আজকেরটা? বৌদি, তুমি এই কথাটা বললে বৌদি, দাদা ভাই যদি এই কথাগুলো বলতো তবুও আমরা মেনে নিতাম, কিন্তু তুমি এত কিছু জেনে বুঝে তবুও। এই অনেকগুলো তবু আমার মনের মধ্যে ঘুরপাক খায়, অনেকগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে ঘোরে, উত্তর খুঁজে পাই না। এই উত্তরটা খোঁজার চেষ্টাই তো বৌদি আমরা করছি। তুমি অন্তত আমাদের সঙ্গে থেকো। হ্যাঁ গো মা, মুখ ফিরে নেবার মানুষ তো অনেক পাবে, কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে কজন পারে বলো? হ্যাঁ বৌদি,
আর তাছাড়া আমার ভাগ্নে তো ছেলে খারাপ না, একেবারে খাঁটি হীরের টুকরো ছেলে। নেহাত তার কপালটা এখন মন্দ, তাই এরকম ফেসে গেল। ফেসে গেল মানে? আপনি কি বলছেন বড় মামা? আমি আর কি, আরে বাবা এই ফাঁসা কি আসছে? ফাঁসা এই হচ্ছে জন্মের চরম ফাঁসা। ভুবন জোড়া এমন অনেক ফাঁদ পাতা রয়েছে, ছেলেটা সে ফাঁদ কেটে বেরোতে পারলে হয়। ফাঁদ? কি হলো? ওইভাবে জল খেলে কেন? খুব হাঁপিয়ে গেছে মনে হচ্ছে। হাঁপাবো কেন? পেট ভরাতে গেলে কিছু খেতে হবে। পেট ভরাবে বলে ওইভাবে জল খেয়ে নিলে কেন? বাড়িতে তো সবাই আছে, মা বৌদি, ওদের বলো না কিছু খেতে দিতে। মা বৌদি যাও না, গিয়ে দেখো ওই ঘরে সবাই আসর জমিয়ে বসেছে। তোমার বড়দি এসেছে না? আয়ুষী বলে বেরিয়েছিল যে অপর্ণাদির সঙ্গে শপিং এ যাবে, কিন্তু যায়নি। কোথায় গেছে কেউ জানেও না। তাই নিয়ে কারোর মাথা ব্যথাই নেই। এবার যাবে, গেছে কোনো বন্ধু বান্ধবীর বাড়ি। আর তুমি ওইসব নিয়ে ভেবো না, কে আসছে তার কথা ভাবো। আর এখানে দাঁড়িয়ে না থেকে যাও, বৌদির কাছে যাও, গিয়ে বলো কিছু খেতে দিতে। তুমি কি ভাবছো আমি বলিনি? সকাল থেকে চাইতে চাইতে আমার গলা কি দিল? এক গ্লাস দুধ এসে ধরিয়ে দিল, ব্যাস। কেউ আমাকে নিয়ে ভাবেই না এই বাড়িতে, কেউ কেয়ারই করে না আমার। আবার বেশি বললে যদি বলে যে এই আকালের বাজারে এক গ্লাস দুধই বা কার জোটে। কিন্তু এই ব্যাপারেই বা তোমার মা বৌদিকে আমি কি করে দোষ দিই বলো? এটাই তো সংসারের নিয়ম, সবাই তেলা মাথায় তেল দেয়। তুমি যদি বড়দার মতো অত রোজগার করতে তাহলে দেখতে সবাই আমাদের মাথায় তুলে রাখতো, সময় সময় খেতে দিত, আমাদের দেখাশোনা করতো। কিন্তু তুমি তো অত রোজগার করো না, সেই জন্যই ওই জন্য তো সবাই ওরকম ফাঁকা আওয়াজ দেয়। আমার ছোট ছেলে, আমার ছোট ভাই, আমার লক্ষণ দেওর, শোনো ওগুলো সব মুখের কথা, বুঝেছো? লোকে মনে মনে কি মনে করে আমি সব জানি। সবাই মনে করে আমরা গলগ্রহ হয়ে আছি, বুঝলে? দেখো বাজারে যত বদনামি থাক না কেন, হাজার হলেও তো তোমাদের গুরুজন। এ মুখে কি করে কথা আনি বলো তো? কিন্তু বড় মামা, আমরা না জানতে পারলে অগ্নিকে তো আমরা ট্র্যাপ থেকে বার করতে পারবো না। সে আমি বললে তোমরা বিশ্বাসই বা কেন করবে বলো তো? না বড় মামা, আপনি বলুন। তোমার ছোট বোন মেঘলা, মেঘলা মেয়েটির ভাবগতি কোনোদিনই আমার পছন্দ হয়নি, কেমন যেন একটা। তবু হাজারবার ভাবতাম তোমার ছোট বোন ঠিক আছে, কিছু বলবো না। কিন্তু এরপরে যদি আমি মুখ বুঝে সব সহ্য করি তাহলে আমি তো মহাপাতক হব। মা তারা আমার পেটে পা তুলে বদরক্ত সব মুখ দিয়ে বার করে নেবেন। আমার ড্যাশিং জিজুর কোনো লেভেলেই ও আসতে পারবে না। আই লাভ মাই জিজু। তুইও হোপফুলি বুঝতে পারবি জিজু কার সাথে ভালো থাকবে। আর জিজু আমাকে ভালোবেসে অন্তত কোনো ভুল করেনি। দেখেছো তো বৌদি, এই সব কিছুর মূলে কিন্তু মেঘলা। আমরা তোমাকে এতবার বুঝিয়েছি, তুমি কেন দাদা শোনাকে কিছু বলছো না? আরে বাবা কি বলবে, দাদা সোনাকে কি বলবে? আর বললে কি সে এখন বুঝবে নাকি? মেঘলা এমন বশীকরণ করেছে, এখন দাদা সোনার তো মুখে নো বুলি, চোখে পড়েছে ঠুলি। ইস বাবা, সারাক্ষণ দুজনে মেয়ে খালি বুজুর বুজুর ফুসুর ফুসুর করেই যাচ্ছে। হ্যাঁ গো মা আয়ুষী, তোমার বোন মেঘলাকে তো ভরসা নেই। দেখো না, চেষ্টা করো যে করেই হোক ওর হাত থেকে তোমার স্বামী আমার ভাগ্নেকে বাঁচাও। ও এখন কোথায়? আরে কোথায় যাচ্ছ তুমি? মাকে গিয়ে বলছি তোমায় কিছু খেতে দিতে। না না, তুমি কাউকে কিছু বলো না।
মানেটা কি? এই অবস্থায় তুমি কিছু না খেয়ে থাকবে, তাই তো? দেখো সুজন, পেটের খিদে তাও সহ্য করা যায়, কিন্তু এই রোজ রোজ ঝগড়া অশান্তি কথায় কথায় খোটা আমার পোষায় না। তুমি প্লিজ কাউকে কিছু বলো না তো। দেখো সুজন, আমি বুঝতে পারি যে সবার আমাকে নিয়ে খুবই সমস্যার, এই সমস্যা মেটার নয়। কেন, আমার বাবা তো চন্দন রায় চৌধুরী, অনেক অন্যায় করেছে সেই মানুষটা, আর আমাকে তারই মাসুল দিতে হচ্ছে। কি বললো তো সুজন, তোমার আর আমার বাচ্চার মুখের দিকে চেয়ে আমি সব কিছু সহ্য করে নিতে পারবো। তোমরা ভালো থাকলেই আমার হবে। শুধু আমরা ভালো থাকবো? আর তুমি? তুমি কি আমাদের কেউ নও? তোমাকেও ভালো থাকতে হবে। হ্যাঁ উর্মিলা, আর তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। আমি সব সময় তোমার পাশে থাকবো, সব সময়। আচ্ছা সুজন, তুমি দোকানে যাবে না? দাদা তোমায় ডেকেছিল তো? ও হ্যাঁ, আসছি। জিজু, জিজু, চলো। তুমি কোথায় নিয়ে এলেন? সমস্যা প্রকাশ্য। মেঘলা, মজা করার একটা লিমিট আছে। আরে তুমি জানো যে আয়ুষের জন্য আমি কতটা চিন্তিত। তারপর এগুলো কি হচ্ছে? কি মজা? এখনই মজার কি দেখলে মিস্টার অগ্নি চ্যাটার্জি? মজা কাকে বলে এইবার আমি তোমায় দেখাবো। রিল্যাক্স জিজু, আমি তো তোমাকে দিভাইয়ের কাছেই নিয়ে যাচ্ছি, তুমি চলো। জিজু, 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 আরে তুমি চলো না, চলো চলো। এটা তো একটা হোটেল, তাই না? তাহলে আমরা হোটেলে কেন? আমাদের তো যাওয়ার কথা আয়ুষের কাছে, তাই না? আমি তোমাকে দিভাইয়ের কাছেই নিয়ে এসেছি। তুমি জানতে চাইছিলে না দিভাই কোথায় বেড়াতে গেছে, কার সঙ্গে বেড়াতে গেছে? অন্য কারোর মুখ থেকে জানার থেকে আমার মনে হয় নিজের চোখে এসে দেখাটা মনে হয় বেশি ভালো। সারপ্রাইজ হলে, তাই না? শুধু তুমি কষ্ট পাবে বলে আমি বলিনি তোমাকে কথাগুলো। আসলে আসলে অনির সঙ্গেই আজকে দিভাই এখানে ঘুরতে আসার কথা। এতক্ষণে তো বোধহয় চলেও এসছে।